আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আপনারা ইতোমধ্যে অ্যানাউন্সমেন্ট থেকে জেনেছেন আজকে যে চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাডভার্ব। আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো কন্টিনিউ করেছি, আপনারা যদি আজকের লাইভ ক্লাসটিতে নতুন যুক্ত হয়ে থাকেন তাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা বিগত ক্লাসগুলো দেখে নেবেন। আমাদের প্রতিটি ক্লাস একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়, ফলে আপনি প্রতিটি টপিক অনেক সহজেই বুঝতে সক্ষম হবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যদি একজন জব সিকার হয়ে থাকেন, অর্থাৎ চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই কোর্সটি আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। আমাদের এই কোর্সটি মূলত সপ্তাহে 3 দিন আমরা এই কোর্সটিকে সামনে রেখে লাইভ ক্লাস চলমান রেখেছি, শনিবার, সোমবার এবং বুধবার ঠিক রাত 9টায়। অর্থাৎ এই গ্রুপটিতে অথবা আপনারা যারা পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন সবার প্রতি আমার একটি অনুরোধ হচ্ছে এই রুটিনটা আপনারা একটু মাথায় রাখুন যে আমাদের সপ্তাহে 3 দিন আমরা জব ইংলিশ নিয়ে আলোচনা করব, শনিবার, সোমবার এবং বুধবার ঠিক রাত 9টায়। আপনারা এও অবগত আছেন যে ভিন্ন 3 দিন অর্থাৎ রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমরা জব ম্যাথ নিয়ে অর্থাৎ গণিত নিয়ে আলোচনা করে থাকি। ওকে, শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ খুব দ্রুত একটু আমাকে নিশ্চিত করুন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, সুমা রহমান বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। খন্দকার সাকওয়াত হোসেন সুমন বলেছেন জি। সনিত ভাই বলেছেন জি স্যার, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। ওকে, আমি বরাবরের মতো রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন, কারণ আপনারা যখন কমেন্ট করবেন তখন আমার পক্ষে বুঝতে সুবিধা হয় যে আপনারা সত্যিকার অর্থে আমার টপিকটি বুঝতেছেন কি বুঝতেছেন না। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের আলোচনায় প্রবেশ করছি। ওকে, আপনারা আপনাদের যাদের কাছে ইংলিশ টিউটর বইটি রয়েছে তারা সরাসরি চলে যেতে পারেন চ্যাপ্টার 14, আর যাদের কাছে বইটি নেই তারা সরাসরি স্ক্রিনে লক্ষ্য করুন। ওকে, আমাদের আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে আমাদের সামনে, সেটি হচ্ছে অ্যাডভার্ব। আপনারা জানেন যে অ্যাডভার্ব কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা অ্যাডভার্বের আলোচনার শুরুতে প্রথমত নিশ্চিত হব যে অ্যাডভার্ব কি অথবা অ্যাডভার্ব কাকে বলে, অর্থাৎ অ্যাডভার্বের কাজ কি সে ব্যাপারেও আমরা প্রাথমিকভাবে জেনে নিতে চাই। আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে এখানে যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, যে ওয়ার্ড বাক্যে নাউন বা প্রনাউন ব্যতীত, আমি রেড কালার করে দিচ্ছি, অর্থাৎ আমাদের যে পার্টস অফ স্পিচ রয়েছে এর ভিতর নাউন বা প্রনাউন ব্যতীত অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে ওই ওয়ার্ডকে মূলত আমরা অ্যাডভার্ব বলে থাকি। তো অ্যাডভার্বের ডেফিনেশনে আমি যদি আরও সুস্পষ্ট করে বলতে চাই যে বাক্যে যদি অ্যাডভার্ব দেখা যাচ্ছে আমাদের, আমি আবারও বলছি, অ্যাডভার্ব আমার নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে কথা সত্য, তবে একদম যদি ডেফিনেশনটা আমরা আরও সুস্পষ্ট করতে চাই যে ওয়ার্ড মূলত
একটি ভার্বকে মডিফাই করে, অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অথবা অ্যাডভার্বকে মডিফাই করে। অর্থাৎ অ্যাডভার্ব সে নিজেকে মডিফাই করতে পারে। আপাতত এই তিনটি আইডিয়া নিয়ে আমরা সামনে আগাবো এবং আমাদের পরবর্তী আলোচনায় আমরা দেখব বাকি অন্যান্য কাদেরকে মডিফাই করে এবং কিভাবে মডিফাই করে। ওকে, তাহলে চলুন আমরা উদাহরণের মাধ্যমে আইডিয়াগুলো একটু বোঝার চেষ্টা করি। আমি যদি বলি যে বালকটি ইংরেজিতে অনর্গল কথা বলে, তাহলে দেখুন আমাকে লিখতে হবে দ্য বয় স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। ওকে, লক্ষ্য করুন আমি এখানে বললাম যে বালকটি ইংলিশে অনর্গল কথা বলে। এই যে বাক্যটি, এই বাক্যে লক্ষ্য করেন এলওয়াই যুক্ত যে অংশটুকু, এটি দেখে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন যে এটি হচ্ছে আমার এই বাক্যে ব্যবহৃত অ্যাডভার্ব। আমরা জানি যে অ্যাডভার্ব মূলত কাকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এবং অ্যাডভার্ব নিজেকে মডিফাই করতে পারে। ওকে, তাহলে এখানে মূলত কাকে মডিফাই করেছে সেটি আমাকে জানতে হবে। সেটি হচ্ছে দ্য বয় স্পিক্স, অর্থাৎ বালকটি কথা বলে কিছু ফ্লুয়েন্টলি, অনর্গল। তার মানে এই যে কথা বলাকে এখানে ফ্লুয়েন্টলি শব্দটা অনর্গল কথা বলা হচ্ছে আমার ভার্ব, কথা বলা হচ্ছে কি আমার ভার্ব। এই ভার্বকে কে মডিফাই করছে? ফ্লুয়েন্টলি, অর্থাৎ এখানে আমার এই শব্দটি মডিফাই করছে, একে কথা বলাকে বলা হচ্ছে অনর্গল কথা বলছে। ওকে, একটু লক্ষ্য করে দেখুন, তাহলে অনর্গল কথা বলছে, লক্ষ্য করে দেখুন এই যে তাহলে শব্দটি আমরা ধরে নিচ্ছি এই ভার্বকে মডিফাই করছে। তার মানে ভার্বকে মডিফাই করলে আমরা ধরে নিতে পারি এটি অ্যাডভার্ব, রাইট? অথবা আমি যদি বলি যে দ্য ফক্স রানস কুইকলি। ওকে, অর্থাৎ শিয়ালটি দ্রুত দৌড়ালো। তার মানে এই যে রান, এই ভার্বটি হচ্ছে দৌড়ানো। এখন আমি যদি বলি দ্য ফক্স রানস, অর্থাৎ বাকিটি দ্রুত, মানে এখানে শিয়ালটি দৌড়ায়। কিন্তু যখন আমি কুইকলি এই শব্দটা ইউজ করলাম তখন এই রান ভার্বের যে প্রায়োগিক কনসেপ্টটাকে ফাস্ট করে দিল, দ্রুত করে দিল। তার মানে আমি বলতে পারি যে ঠিক আছে, তো শিয়ালটি দৌড়ায়। এবার যদি বলি শিয়ালটি কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। ওকে, কুইকলি। তার মানে এই কুইকলি শব্দটি রান ভার্বটিকে মডিফাই করছে। সঙ্গত কারণে এটি হচ্ছে আমার মূলত, এই কুইকলি শব্দটি হচ্ছে মূলত আমার অ্যাডভার্ব, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত দেখা যাচ্ছে যে ভার্বকে মডিফাই করেছে। উপরিউক্ত যে বাক্যটি দেখতে পাচ্ছি সেখানেও আমার মূলত ভার্বকে মডিফাই করেছে, রাইট? এবার একটা বিষয় আরেকটি লক্ষ্য করে দেখুন, ভার্বকে যখন মডিফাই করে তখন আমাদের অ্যাডভার্বটি ভার্বের ঠিক পরেই অনেক সাধারণত অবস্থান করে থাকে, রাইট? এবার আসুন আমরা যদি আরো একটি উদাহরণ দেখি যে দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দেন দ্য লাস্ট ওয়ান। অর্থাৎ লক্ষ্য করে দেখুন যে এখানে বলা হচ্ছে এই বইটি শেষের বইটির চাইতে বেশি আকর্ষণীয়, মোর ইন্টারেস্টিং। দেখুন ইন্টারেস্টিং শব্দটা মজার হতে পারে, আকর্ষণীয় হতে পারে, রাইট? অর্থাৎ এটি কিন্তু আমার মূলত হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিং শব্দটি। এর পূর্বে মোর শব্দটি বসে এখানে এই আকর্ষণীয়টাকে কি করলো? বেশি করলো, বেশি আকর্ষণীয়। তার মানে কি? অর্থাৎ এই অ্যাডজেক্টিভটাকে এখানে মোর শব্দটি এসে মডিফাই করলো। তার মানে আমরা জানি যদি অ্যাডজেক্টিভকেও কোনো ওয়ার্ড মডিফাই করে তাহলে সেটি অ্যাডভার্ব। তার মানে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোর শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, যেটি মূলত অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, রাইট? এবার লক্ষ্য করে দেখুন, আমি যদি বলি আরো একটি উদাহরণ যদি নেই, দ্য উইমেন, রাইট, ইজ কোয়াইট
প্রিটি। ওকে, অর্থাৎ মহিলাটি বেশ সুন্দর, মহিলাটি বেশ সুন্দর। এখানে দেখুন প্রিটি, সুশ্রী, সুন্দর, আমি যাই বলি, এখন যখন আমি কোয়াইট শব্দটাকে ইউজ করলাম, সে এই প্রিটি শব্দটাকে কি করলো, মডিফাই করলো। আমাদের এখানে প্রিটি শব্দটি কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, প্রিটি শব্দটি হচ্ছে আমার কি অ্যাডজেক্টিভ। তার মানে দেখতে পাচ্ছি কোয়াইট শব্দটি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অর্থাৎ এই কোয়াইট শব্দটি তাহলে হচ্ছে মূলত আমার কি অ্যাডভার্ব, রাইট? ওকে, তাহলে আমরা যদি আরো এক দুটো উদাহরণ দেখি তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরুন আমি বললাম হি ওয়ার্কস এক্সট্রিমলি স্লোলি। দেখুন আপনারা জানেন যে স্লোলি এই শব্দটি আমাদের মূলত অ্যাডভার্ব, রাইট? এখন এর পূর্বে আমরা যদি বাক্যটা স্বাভাবিকভাবে আমি লিখি হি ওয়ার্কস স্লোলি, সে ধীরে কাজ করে, কি ধীর গতিতে কাজ করে। যদি আমি এইটুকু বাক্যের কি করি, এখানে ট্রান্সলেশন করি, সে কি করে ধীর গতিতে কাজ করে। এখন সেই জায়গায় যদি বলি হি ওয়ার্কস এক্সট্রিমলি স্লোলি, তার মানে বাক্যটার অর্থ দাঁড়াচ্ছে অত্যন্ত ধীর গতি। কি দাঁড়াচ্ছে? অত্যন্ত ধীর গতি। তার মানে দেখুন ধীর গতিকে আমরা কি করলাম, অত্যন্ত বা এক্সট্রিমলি যে ওয়ার্ডটি রয়েছে এটি এর পূর্বে বসে একে মডিফাই করলাম। তার মানে এখানে স্লোলি হচ্ছে আমার অ্যাডভার্ব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই জায়গাতে মূলত কে মডিফাই, কাকে মডিফাই করেছে? অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করেছে। তার মানে আমাদের এই যে তিনটি কন্ডিশন, এই তিনটি অর্থাৎ ডেফিনেশন অনুসারে এই তিনটি কন্ডিশন কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তার মানে আমরা এতটুকু নিশ্চিত হতে পারি যে যে ওয়ার্ডটি এই বাক্যে ফ্লুয়েন্টলি, এই বাক্যটিতে কুইকলি এবং এখানে মোর, ওয়াইড অ্যান্ড এক্সট্রিমলি, এরা কোনো না কোনোভাবে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে মডিফাই করেছে। তার মানে ডেফিনেশন অনুসারে এদেরকে আমি অ্যাডভার্ব বলতে পারি। এবার একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে আপনারা ডেফিনেশন তথা সংজ্ঞাটি বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে দ্রুত কমেন্টে জানিয়ে দিন প্লিজ। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আবার আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে প্লিজ আপনারা সপ্তাহে 3 দিন সময় একটু ঠিক রাত 9টায় আপনারা ক্লাসের জন্য বরাদ্দ রাখুন। বিশেষ করে যারা মনে করেন যে ইংলিশের গ্রামাটিক্যাল পার্টে অনেক বেশি উইক এবং একই সাথে ভোকাবুলারি অংশে উইক, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ হচ্ছে যে অবশ্যই আপনারা সপ্তাহে 3টা দিন একটু মাথায় রাখুন রুটিন অনুসারে, শনিবার, সোমবার এবং বুধবার ঠিক রাত 9টায়। আর তবে মাঝে মধ্যে আমাদের কখনো কখনো দেখা যাচ্ছে যে 5 থেকে 10 মিনিট সময় এদিক সেদিক হতে পারে। তো আমার অনুরোধ থাকবে যে আপনারা সেটি একটু মাথায় রেখেই আমাদের ক্লাসগুলো একটু সার্চ করবেন। ওকে, তবে আপনাদের উপস্থিতি আমি আরো বেশি করে চাচ্ছি, যেহেতু আমি সময় আপনাদের জন্য দিচ্ছি, সেক্ষেত্রে আমি চাইব যে যত বেশি আপনারা আপনাদের ফ্রেন্ডস অথবা ফ্যামিলি মেম্বার যারাই তো হোক না কেন তাদেরকে যুক্ত করবেন, তত বেশি আমি উৎসাহিত হব এবং আমাদের ক্লাসগুলো ততই উৎসবমুখর হবে। ওকে, এবার একটু লক্ষ্য করে দেখেন, এখানে আমরা যে কথাটি বলেছি ফাইনালি যদি বলি যে স্পিক ভার্বটি
কে মূলত ফ্লুয়েন্টলি শব্দটি মানে মডিফাই করায়, এখানে ভার্বকে মডিফাই করায় ফ্লুয়েন্টলি শব্দটি আমার কি অ্যাডভার্ব। এখানে রান ভার্বটিকে কুইকলি মডিফাই করায়, এটি হচ্ছে কুইকলি শব্দটি হচ্ছে কি আমার অ্যাডভার্ব। মোর শব্দটি ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভটিকে মডিফাই করে, মোর হচ্ছে আমার অ্যাডভার্ব। প্রিটি অ্যাডজেক্টিভটিকে কোয়াইট মডিফাই করায়, এটি হচ্ছে আমার অ্যাডভার্ব। এক্সট্রিমলি শব্দটি স্লোলি অ্যাডভার্বকে মডিফাই করায়, এক্সট্রিমলি হচ্ছে আমার অ্যাডভার্ব। এবার আসুন যে আমাদের প্রিভিয়াস কোশ্চেন্স যদি দেখি, অ্যান অ্যাডভার্ব ডাজন্ট মডিফাই, অর্থাৎ অ্যাডভার্ব কাকে মডিফাই করে না, নাউনকে। আমরা শুরুতে যখন আলোচনায় দেখেছি সেখানে কিন্তু নাউন বা প্রনাউন ব্যতীত এটাকে আমি রেড কালার করেছিলাম বিশেষভাবে। ওকে, থ্যাংক ইউ। এবার মডিফায়ার ক্যান বি অ্যান, মডিফায়ার হতে পারে কি একটি অ্যাডভার্ব, এটি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় এখন প্রবেশ করতে চাচ্ছি। ওকে, সেটি হচ্ছে যে আমাদের এই জায়গায় এখানে বলা হচ্ছে, মূলত আমি এখানে আমার মতো করে বইটিকে উপস্থাপন করেছি যাতে একজন দুর্বল শিক্ষার্থীও আমাদের কনসেপ্টগুলোকে সহজে বুঝতে পারেন। দেখুন যে অ্যাডভার্ব মূলত একটি কোটি টাকার প্রশ্ন, সেটি হচ্ছে অ্যাডভার্ব কাকে মডিফাই করে। এই শুধু এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমাদের বিগত সময়ে অনেক অনেক বেশি প্রশ্ন চলে এসেছে। চলুন দেখা যাক। দেখুন আমরা অ্যাডভার্ব কাকে মডিফাই করে তার একটি ব্যাখ্যা আমি এখানে দিয়েছি, রাইট। এখানে আমরা এবার বিস্তারিত জানব। এবার যারা প্রথম আলোচনায় বুঝতে পারেননি তাদের জন্য দেখা যাচ্ছে এই আলোচনাটুকু আমি আবারও রিপিট করছি, একটু কষ্ট করে, বাকি সবাই একটু পুরো আলোচনাটা একটু উপভোগ করুন। যেমন দেখুন এখানে বলা হচ্ছে হি ড্রাইভস ব্যাডলি, অর্থাৎ দেখুন এখানে সে চালায়, কেমন চালায়, মন্দ চালায়। তার মানে হি ড্রাইভস ব্যাডলি, তার মানে আপনি যদি ব্যাডলি শব্দটাকে ডিলিট করে দেন তাহলে আমার বাক্যটা হচ্ছে হি ড্রাইভস, সে কি করে, ড্রাইভ করে, চালায়। এখন লক্ষ্য করে দেখুন যে এটা যদি আপনি হাজারো বার বলেন অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু যখনই আপনি বলবেন হি ড্রাইভস ব্যাডলি তখনই এটি কি হয়ে যাচ্ছে, সে মন্দভাবে চালায়, মন্দ চালায়। আবার যদি এখানে এই শব্দটি তুলে দিয়ে আপনি ইউজ করেন হি ড্রাইভস ফাস্ট, তাহলে কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে, সে দ্রুত চালায়। তার মানে এই যে ড্রাইভ ভার্বটিকে একবার মন্দ করে তুললাম, আবার একইভাবে বলছি কি সে ফাস্ট শব্দটাকে যখন ব্যবহার করলাম তখন হয়ে যাচ্ছে সে দ্রুত চালায়। আবার যদি একে আমি অন্য একটি শব্দ দ্বারা রিপ্লেস করি যে হি ড্রাইভস স্লোলি, সে ধীর গতিতে চালায়। তার মানে কি এই চালানোটাকে, এই ভার্বটিকে একবার আপনি নেগেটিভ ভাবে দেখছেন, একবার তাকে গতিশীল করছেন, আবার তাকে ধীর গতি করে ফেলতেছেন। এই যে মন্দভাবে অথবা দেখা যাচ্ছে যে দ্রুততার সাথে অথবা ধীরে, এই কনসেপ্টগুলো অর্থাৎ ভার্বের এই অর্থের পরিবর্তনগুলো যে ওয়ার্ডগুলো আনছে, অর্থাৎ এখানে স্লোলি অথবা এখানে ব্যাডলি, এই শব্দগুলোই মূলত ভার্বের এই অর্থটাকে চেঞ্জ করতেছে, অথবা কি ফাস্ট। সঙ্গত কারণেই এই ওয়ার্ডগুলি হচ্ছে মূলত আমার অ্যাডভার্ব, রাইট। আর এটি যেহেতু ভার্বকে নিয়ে কথা বলছে এই কারণে এই ওয়ার্ডগুলি ভার্বকেই মডিফাই করছে। এখন এই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আরো জানবো, তবে এখানে একটু কথা বলে নেই যে ভার্বকে মডিফাই করছে কিনা সেটি বুঝতে পারার একটা উপায় হচ্ছে আপনি যদি হাউ দ্বারা প্রশ্ন করেন যে কেমন অথবা কিভাবে, রাইট। এই দ্বারা প্রশ্ন করলেও আপনি এই কনসেপ্টটি পুরোপুরি বুঝতে পারবেন। তার মানে সে কেমন চালায় স্লোলি, সে কেমন চালায় ব্যাডলি, সে কেমন চালায় ফাস্ট। ওকে, এবার আসুন এখানে টিপসগুলো দিয়ে দেওয়া আছে, সেগুলি আপনারা অবশ্যই আপনাদের মতো করে কি পড়ে নিতে পারেন। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি একটু পড়ে নেই, সেটি হচ্ছে দেখুন মনে রাখুন আমার বইটিতে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেখানে যে জিনিসগুলো জরুরি সেগুলি আমি স্পেশালি উপস্থাপন করি। দেখুন মনে রাখুন ইম্পারেটিভ সেন্টেন্সে
ভার্ব, এর ভার্ব পূর্বে মানে ভার্বের পূর্বে, একটু পুরো সিনটা এখানে আসতেছে না, ওকে, ভার্বের পূর্বে মূলত অ্যাডভার্ব বসে। যেমন প্লিজ কাম এগেইন, একটু লক্ষ্য করুন এই যে কাম ভার্বটি, এই ভার্বটির পূর্বে আমার অ্যাডভার্ব প্লিজ বসেছে। তার মানে এই কনসেপ্টটা একটু মাথায় রাখবেন যে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। এখন লক্ষ্য করুন যে আমরা সরাসরি কিছু প্রিভিয়াস কোশ্চেন সলভ করব। এবার আপনাদের পালা। আমার আলোচনা মোটামুটি অনেকটা এগিয়ে নিয়েছে, এবার আপনাদের পালা, দেখি আপনারা কতটুকু বুঝতে পারেন। ওকে, লক্ষ্য করুন 1 নম্বর প্রশ্নটি, যারা আজকের লাইভটিতে নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ হচ্ছে যে আপনারা যে প্রশ্নটি আমি উপস্থাপন করব সেই প্রশ্নটার নাম্বার লিখবেন। যেমন 1 নম্বর প্রশ্নের উত্তর যদি এ হয় তাহলে 1 লিখে এ লিখবেন, যদি বি হয় 1 লিখে বি লিখবেন। আরেকটি বিষয় হচ্ছে আমরা এই প্রশ্নগুলো, আমার বিশ্বাস আপনারা সবাই পারবেন, তারপরেও কেন এই যে প্রশ্নগুলো আপনারা পারবেন সেগুলো কেন সমাধান করব সেটি একটি প্রশ্ন হতে পারে। এই কারণেই সমাধান করব যে আমরা দেখেছি বিগত সময়গুলোতে এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় আসে। সঙ্গত কারণে আমাদের উদ্দেশ্য শুধু শেখাটা না, একই সাথে এটাকে রিভিশন করা। আমরা রিভিশন কোন টপিকসগুলোকে মানে কোন বিষয়গুলিকে আমরা রিভিশন দেই, রিভিশন মূলত সেগুলি দিই যেগুলি আমরা পড়েছি অথবা জানি, সেগুলি আবার ধরে রাখার জন্য। তার মানে আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে পড়াটা আমরা পড়লাম সেটা আরেকটু ঝালাই করার জন্য এই জানা প্রশ্নগুলোকে আমরা আবার রিভিশন দেব। ওকে, এবার তাহলে শুরু করা যাক। এবার 1 নম্বর প্রশ্নটি কি হবে, দ্রুত, এটি আপনারা সবাই পারবেন তাই কিনা, আমি একটু অন্যভাবে প্রশ্নটি করব। সেটি হচ্ছে এখানে ওয়েল, এটি অ্যাডভার্ব, এটি আপনারা সবাই পারবেন। আমার প্রশ্নটা হচ্ছে দ্য বয় রাইটস ওয়েল, অর্থাৎ ছেলেটি ভালো লেখে। এই যে ওয়েল শব্দটা, এটি কাকে মডিফাই করেছে, ভার্ব, অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? একটু এই প্রশ্নের জবাবটা আপনাদের কাছে চাচ্ছি যে অ্যাডভার্ব শব্দটি মানে এখানে ওয়েল অ্যাডভার্ব, এই ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে সবাই উত্তর দেব যেহেতু অ্যাডভার্ব অধ্যায়ে আমরা আলোচনা করছি। আমার প্রশ্ন হচ্ছে এটি কাকে মডিফাই করেছে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব? দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। এবার আমি সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। ওকে, যারা ইউটিউব থেকে যুক্ত হয়েছেন তারাও একটু দ্রুত কমেন্টে অংশগ্রহণ করুন। এখানে আব্বাস ভাই বলেছেন স্যার জাস্ট 9টে শুরু করলে ভালো হয়। আমরা চেষ্টা করি, কিন্তু যেহেতু আমার ক্লাসগুলো রাত্রে হয়, এখানে আমি টিম হিসেবে একা টোটালটা ম্যানেজ করতে হয়, যার কারণে আমি অনেক চেষ্টার পরেও একটু সময় লেগে যায়। ওকে, যদি দিনে ক্লাস কন্টিনিউ করতে পারতাম সেক্ষেত্রে হয়তো আপনাদের একদম জাস্ট টাইমে আমি হয়তো আসতে পারতাম। ওকে, যা হোক, এখানে শামীম জাহান ভাই ইউটিউব থেকে বলেছেন ভার্বকে মডিফাই করে, সনিত ভাই বলেছেন ভার্বকে মডিফাই করেছে, একইভাবে কামরুন নাহার বলেছেন ভার্বকে মডিফাই করে, এবং সঞ্জিদা আফরিন, প্রীতি, তুফাইল আহমেদ, সায়েম, জীবন যেখানে যেমন, নুসরাত বিনতে আনোয়ার, সবাই বলেছেন ভার্বকে মডিফাই করেছে। ওকে, এদিকে আমরা ওকে আরো যাদেরকে দেখতে পাচ্ছি, এখানে সানাউল ইসলাম ভার্বকে মডিফাই করেছে, রিয়াজ ভার্বকে, মাহিমা মহিন ভার্বকে। ওকে, থ্যাংক ইউ। তবে কারোর কমেন্ট যদি মিসিং হয়ে যায় দয়া করে কিছু মনে করবেন না, কারণ হচ্ছে যে অনেক কমেন্ট, এর ভিতর সবার কমেন্ট হয়তো পড়ার সুযোগটা আমার হয় না। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার 2 নম্বর প্রশ্নটি আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা খুব দ্রুত একটু আনসার দিয়ে দেবেন যে 2 নম্বরে এবার এখানে বলা হচ্ছে আই ফাউন্ড আউট দ্যাট, আমি লক্ষ্য করলাম যে, আই ফাউন্ড আউট দ্যাট, আমি লক্ষ্য করলাম যে রহিম ডিড, রহিম করেছিল, ড্যাশ ইন দ্য টেস্ট, অথবা এখানে অন দ্য টেস্ট হলে ভালো হতো। ওকে, তাহলে এখানে 2 নম্বরের উত্তর কোনটি হবে, এ, বি, সি অর ডি? একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন প্লিজ, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন 2 নম্বরের উত্তর কি হবে। এখানে মাহমুদ রাসেল ভাই বলেছেন ধন্যবাদ, আমি চাঁদপুর থেকে আজ প্রথম যুক্ত হলাম।
থ্যাংক ইউ। আশা করব নিয়মিতভাবে রুটিনটি ফলো করবেন। আপনার উদ্দেশ্যে রুটিনটি আমি আবারও একটু বলছি। আমাদের রুটিনটি হচ্ছে শনি সোম বুধ রাত 9টায় ইংলিশ, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টায় ম্যাথ। ওকে, এখানে আজিজার রহমান, মুনিয়া ইয়াসমিন, শর্মিন আক্তার, ওকে, আব্দুল হান্নান সুমন, মোহাম্মদ ইব্রাহিম, নাজমা আক্তার, হাবিবুর রহমান মাসুদ, লিমন আহমেদ, কামরুন নাহার, ওকে, একইভাবে উম্মে কুলসুম, আনোয়ার হোসেন, জয়, সঞ্জিদা আফরিন, প্রীতি, পলি আক্তার, খন্দকার সাকওয়াত হোসেন সুমন। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু উত্তর এখানে মিক্সড রয়েছে, অর্থাৎ অনেকেই উত্তর দিয়েছেন, কেউ কেউ সিও উত্তর করেছেন, আবার কেউ বি উত্তর করেছেন, তবে অধিকাংশই মূলত দেখা যাচ্ছে বি উত্তর করেছেন। এখানে একটা চমৎকার ব্যাখ্যাও চলে আসছে, আতিক ভাই এখানে চমৎকার একটা ব্যাখ্যা লিখেছেন, যদি এই নিয়মটি নিয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। সেটি হচ্ছে ওনার কনসেপ্টটা ছিল এরকম যে ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করি তাহলে মূলত সেটি অ্যাডভার্ব হয়ে যায়। ওকে, এটি আতিউর রহমান ভাই বলেছেন, থ্যাংক ইউ। এবার একটু লক্ষ্য করে দেখুন যে আমাদের মূলত এই ব্যাডলি শব্দটি মূলত ডিড ভার্বটাকে মডিফাই করেছে, অর্থাৎ এখানে অর্থটি তাহলে দাঁড়াচ্ছে আই ফাউন্ড আউট দ্যাট রহিম ডিড ব্যাডলি ইন দ্য টেস্ট, অর্থাৎ আমি লক্ষ্য করলাম যে রহিম পরীক্ষায় খারাপ করেছিল অথবা খারাপ করেছে, তার মানে আমাদের উত্তর হচ্ছে ব্যাডলি। ওকে, এখানে লক্ষ্য করে দেখুন তাহলে উত্তর হবে কি আমার ব্যাডলি। এবার আসুন তাহলে এখানে ব্যাডলি যেহেতু অ্যাডভার্ব, সঙ্গত কারণে আমাদের উত্তর ব্যাডলি হচ্ছে। এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নটি দেখুন, দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট। এখন আপনারা কি আমাকে বলবেন টেলিকাস্ট ভার্বটির B1 B3 একটু কেউ লিখে একটু কমেন্টে জানান খুব দ্রুত যে এর V1 ফরম্যাটটা কি হবে, V2 ফরম্যাটটা কি হবে এবং V3 ফরম্যাটটা কি হবে, দেখি আপনাদের একটু দ্রুত কমেন্টে একটু জানিয়ে দিন। ওকে, এখানে নাজমা খাতুন আপু বলেছেন আজ ফার্স্ট যুক্ত হলাম, মোস্ট ওয়েলকাম। তবে আমি বরাবর মতো রিকোয়েস্ট করবো অবশ্যই নিয়মিতভাবে ক্লাসগুলো করবেন। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে টেলিকাস্ট এই শব্দটা ভার্বটার আমার V1 V2 এবং V3 কি হবে। ওকে, এখানে ওমর ফারুক ভাই সেম দাবি করছেন, একইভাবে আবুল কালাম আজাদ ভাই সেম দাবি করছেন, গুড। একইভাবে আতিউর রাতিক ভাইও সেম দাবি করেছেন। এদিকে নুসরাত বিনতে আনোয়ার সেমই বলেছেন, জেরিন শেখও সেম বলেছেন, আব্দুল সালাম সিদ্দিক সেম বলেছেন, সাদিয়া আফরিন পিটিও তিনটাই লিখেছেন, মানে এখানে একটু দেখা যাক। ওকে, তিনটে সেম লিখেছেন। ওকে, থ্যাংক ইউ। আপনাদের এই ভার্বটির ব্যাপারে আমি কেন জিজ্ঞাসা করলাম, আমাদের কিছু ভার্ব আছে যেমন টেলিকাস্ট, কাট, হ্যাঁ, কাট, কাট, এই যে ভার্বগুলো, এইগুলো ভার্বগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। কেন? পরীক্ষার হলে ধরুন এই ভার্বটার যদি 3টা ফর্ম আপনার জানা না থাকে, ধরুন একটা এখানে টেলিকাস্টেড দিল, আপনার কাছে মনে হতে হবে পারে যে বাক্যটা যেহেতু পেসিভ তাহলে তো টেলিকাস্টেড এটি সঠিক হওয়ার কথা। যদি আপনি ফরম্যাটটা না জানেন তাহলে ভুল করতে পারেন, কিন্তু আমরা জানি টেলিকাস্ট, ব্রডকাস্ট এই ভার্বগুলির 3টা ফর্মই এক, যার কারণে এটি পেসিভ হওয়ার পরেও আমাদের টেলিকাস্টেড ইডি যুক্ত হয়নি। এটি আপনাদের একটু মুখস্থ রাখতে হবে এবং আপনাদের এর পূর্বে স্টাডি প্ল্যান, ভোকাবুলারি স্টাডি প্ল্যানে কিন্তু আমি এই পড়াটা দিয়েছিলাম, হয়তো অনেকেই পড়েছেন অনেকেই পড়েননি, তবে যারা না পড়বেন তারা একটু দয়া করে দেখে নেবেন। ওকে, এবার আসুন তাহলে এখানে লাইভ শব্দটা আমাদের ভার্ব হিসেবেও মূলত আমরা প্রচার করতে পারি, তবে এখানে সরাসরি অর্থে ব্যবহার করা হয়েছে যেটি হচ্ছে আমার অ্যাডভার্ব। তার মানে লক্ষ্য করে দেখুন এখানে বাংলা বাক্যের অর্থটি কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে যে অনুষ্ঠানটি প্রচার করা হয়েছিল সরাসরি, অর্থাৎ
অনুষ্ঠানটি সরাসরি প্রচার করা হয়েছিল। ওকে, তাহলে আপনারা যারা এটিকে অ্যাডভার্ব দাবি করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে, কারণ অনুষ্ঠানটি প্রচার করা হয়েছিল, এই প্রচার করা হয়েছিল এই ভার্বটিকে মডিফাই করেছি কি এই লাইভ শব্দটি, যেটি কি একটি অ্যাডভার্ব। কথাটা ক্লিয়ার? অর্থাৎ কিভাবে, ওইটা আমরা একটু আগে প্রশ্ন করেছিলাম, কিভাবে প্রচার করা হয়েছিল? সরাসরি। ওকে, অর্থাৎ এই যে আমার আজকের যে ক্লাসটি দেখছেন এই ক্লাসটিও কিন্তু সেম, যে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, রাইট? থ্যাংক ইউ। এবার আসুন আমরা একটু সামনে এগোই। এটি হচ্ছে ম্যান ক্যানট লিভ অ্যালন। দেখেন এখানে কিন্তু একটু দেখেন, একটু আগে যেটা লাইভ বললাম এটি কিন্তু লিভ, তাই না? তার মানে কি এটি কিন্তু এবার ভার্ব হিসেবে পড়ছে। কি হিসেবে পড়ছে? ভার্ব হিসেবে। এবং এখানে লক্ষ্য করে দেখুন যে ভার্ব হিসেবে চেনার আরেকটা উপায় হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব, আমাদের ভার্বের B1 বসে। ইনশাআল্লাহ আমাদের একটা প্রত্যাশা রয়েছে যে আমরা যখন ভার্বের আলোচনা করব ইনশাআল্লাহ আমরা অনেক অনেক চমৎকার কিছু জিনিস ইনশাআল্লাহ শিখব। ওকে, তাহলে লক্ষ্য করুন যে মানুষ একাকী বাস করতে পারে না। তার মানে বাস করার ব্যাপারে কি বলছে? একাকী বাস করা। একাকী বাস করা এটি দ্বারা কিন্তু ভার্বকে মডিফাই করছে। এই কারণে অ্যালোন এই ওয়ার্ডটি মূলত আমাদের কি হবে? অ্যাডভার্ব হবে। এবার খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্টে চলে আসছি। এবার আপনারা উত্তর দেন 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? আমি সবার প্রশ্ন পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে শামীম জাহান ইউটিউব থেকে ডি বলেছেন, থ্যাংক ইউ। ওকে, আব্বাস ভাই ডি উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা উত্তর করেছেন রিয়াদ হাসান, আবির, মেহরাজ হুসাইন, আব্দুর রাজ্জাক, তামান্না, নাজের, আজিজুর রহমান, লিমা, শামীম, ওমর ফারুক, রিয়াজ, সবাই একই উত্তর করেছে। আবার এখানে জান্নাত, এখানে জমি, ওকে, জীবন ভাই এখানে পাশের ডি উত্তর করেছেন, অর্থাৎ মিক্সড উত্তর আমরা দেখতে পাচ্ছি। এখানে লিমন আহমেদ ভাই সি উত্তর করেছেন, হাসিবুর রহমান ভাই বি উত্তর করেছেন। এদিকে আবার দেখতে পাচ্ছি যে এখানে পলাশ ভাই বি উত্তর করেছেন, নুসরাত বি উত্তর করেছেন, মাসুম মাহফুজ বি এ উত্তর করেছেন তিনি। এখানে জেরিন, সুমন, পলি আবার এখানে এ উত্তর করেছে। তারপর জয় বি উত্তর করেছে, আকি আক্তার এ উত্তর করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে দারুণ একটা কনসেপ্ট রয়েছে যেটি আমাদেরকে অনেকটাই ভুল পথে হয়তো আমরা সিদ্ধান্ত নিয়েছি। একটু লক্ষ্য করেন এই কনসেপ্টটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ওকে, প্রথমত হচ্ছে আপনাদের জন্য যেটা একটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ফাইন ওয়ার্ডটা, রাইট? ফাইন ওয়ার্ডটাকে আপনি দেখা যাচ্ছে কয়েকভাবে ইউজ করতে পারেন। আমি একটু অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি, তাহলে একটু আলোচনাটা সুবিধা হবে। ওকে, প্রথমত হচ্ছে লক্ষ্য করেন এই ফাইন ওয়ার্ডটাকে আমরা নাউন হিসেবে ইউজ করতে পারি, রাইট? একইভাবে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি। ওকে, আমরা একে অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ করতে পারি। একইভাবে আমরা দেখা যাচ্ছে অ্যাডভার্ব হিসেবেও ইউজ করতে পারি। ওকে, তাহলে আমাদের বুঝতে হবে যে এই জায়গাটি ফাইন শব্দটি কোনটিতে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, রাইট? ওকে,
যেহেতু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে একে ইউজ করতে পারি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে কাজটি করতে হবে যে অ্যাডজেক্টিভ অর্থটা আমরা সাধারণত ফাইন অ্যাডজেক্টিভ অর্থ মানে মনোরম একটা অর্থ দিতে পারে অথবা চমৎকার একটা অর্থ দিতে পারে। আর এখানে আমাদের বিগত আলোচনার কিছু কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখুন, দিস হাউস ইজ ফাইন, মানে এই বাড়িটি চমৎকার, রাইট? এখন আমাদের এই চমৎকার অর্থের চাইতে আমরা দেখব যে এটি হচ্ছে বি ভার্ব, আর বি ভার্ব মানে আপনারা জানেন যে লিঙ্কিং ভার্ব, রাইট? এটি কি লিঙ্কিং ভার্ব। আমরা জানি যে লিঙ্কিং ভার্বের পর আমাদের দুটো কনসেপ্ট বসতে পারে। একটা কনসেপ্ট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বসতে পারে, অথবা আরেকটি কনসেপ্ট হচ্ছে আমার নাউন বসতে পারে। তো এখানে নিশ্চিতভাবেই ফাইন যেহেতু চমৎকার বোঝাচ্ছে, এটি এই হাউস এর একটা গুণ বোঝাচ্ছে, সঙ্গত কারণেই এটি নিশ্চিতভাবে আমাদের লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। এটা হচ্ছে প্রথম কথা। সঙ্গত কারণে যারা এ নম্বর প্রশ্নের উত্তর করেছেন, তাদের উত্তরটি সঙ্গত কারণেই কি হয়েছে, এখানে ভুল হয়েছে। কথাটা ক্লিয়ার? প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি 2 নম্বর বাক্যটিতে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো দিস শার্ট সুটস মি ফাইন। অর্থাৎ এখানে কনসেপ্টে বলা হচ্ছে যে এই শার্টটি আমাকে খুব ভালো লেগেছে অথবা খুব ভালো মানিয়েছে, রাইট? এখন দেখেন, আমি যদি বলি যে খুব ভালো, এখানে ফাইন এর অর্থ হচ্ছে খুব ভালো। যখন অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় তখন এর অর্থ হয় খুব ভালো। তাহলে খুব ভালো যদি হয় তাহলে আমাদের খুব ভালো, রাইট? ওকে, তাহলে দেখুন খুব ভালোটা কি, শার্ট নাকি মানিয়েছে? এটা নিশ্চয়ই মানিয়েছে এটা। তার মানে সঙ্গত কারণে বোঝা যাচ্ছে ফাইন শব্দটি আমার এই শুট করেছে, এই শুট ভার্বটিকে মডিফাই করেছে, রাইট? এবং যখন আপনি ভার্বকে মডিফাই করবে তখন যদি অবজেক্ট থাকে তখন আমার তার অবস্থানটা অবজেক্টের পরে হয়। আর যদি অবজেক্ট না থাকে তাহলে সরাসরি ভার্বের পরেই অ্যাডভার্বটি মূলত বসে থাকে, রাইট? তাহলে লক্ষ্য করে দেখুন, আমাদের আরেকটা বিষয় একটু মাথায় রাখা উচিত। অনেকে একটা কনফিউশন অনেক সময়ই লালন করেন, এটি আমার মনে হয় যে একটু ক্লিয়ার করে দেওয়া উচিত। সেটি হচ্ছে অনেকে মনে করেন যে ভার্বের পরে অ্যাডভার্ব থাকবে। ওকে, অনেকের একটা ভুল ধারণা হচ্ছে ভার্ব এর পরে কি বসে, অ্যাডভার্ব বসে। এই ভুল ধারণাটা আমাদের কি করতে হবে, দূর করতে হবে। ওকে, আমি একটু বলছি বসে। এটি প্রথমত চলুন আমরা একটু এই কনসেপ্টটাকে একটু ভালো করে বুঝে নিই। আমরা আগে শুরুতেই রেড কালার করে দিচ্ছি। এই ক্ষেত্রে যেমন আমি যদি একটু উদাহরণ দেই যে হি প্লেজ ওয়েল, রাইট? সে ভালো খেলে, রাইট? আমি যদি বলি হি ইজ ওয়েল, সে ভালো। এখন লক্ষ্য করেন এখানে ওয়েল শব্দটি আপনি হয়তো অ্যাডভার্ব বলবেন কারণ ভার্বের পরে তার অবস্থান, রাইট? আবার এখানেও কেউ ঠিক একই ভুলে একে অ্যাডভার্ব বলে ফেলতে পারেন। যদি অ্যাডভার্ব বলেন সেটি সঙ্গত কারণেই কি হবে, একটি ভুল উত্তর হবে। কেন? কারণ হচ্ছে এখানে ওয়েল বলতে হি কে বোঝানো হচ্ছে, তার অবস্থাকে বোঝানো হচ্ছে, রাইট? আর এখানে ভালো বলতে খেলতে পারা, আমি আবারও বলছি খেলতে পারাকে এখানে ভালো বোঝানো হয়েছে। তার মানে খেলতে পারাকে যদি, অর্থাৎ ভার্বকে যদি ভালো বলা হয় তাহলে নিশ্চিতভাবে এখানে এটি আমার কি হচ্ছে, আমার অ্যাডভার্ব হচ্ছে। আর যদি এখানে হিকে, অর্থাৎ হি এর অবস্থানের কথা বলা হয়, কারণ আমরা জানি নাউন অথবা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যদি বোঝায় তাহলে
সেটি আমার অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি নাউন অথবা প্রনাউন? তাহলে হি হচ্ছে আমার প্রনাউন। তার মানে ওয়েল শব্দটি এখানে দেখা যাচ্ছে হি এর একটা অবস্থা, তার অবস্থার কি, সে ওয়েল। ওকে, তার মানে একটা অবস্থাকে প্রকাশ করায় আমরা নিশ্চিত করে বলতে পারি এটি হচ্ছে মূলত আমার কি, অ্যাডজেক্টিভ। ওকে, তার মানে এখানে আপনাকে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সেটি হচ্ছে, ভালো করে আপনারা একটু মাথায় রাখবেন, সেটি হচ্ছে যে যদি লিঙ্কিং ভার্বের পরে সরাসরি আপনি এদেরকে পান, তাহলে লিঙ্কিং ভার্ব আর এরপরে আমার কি সরাসরি অ্যাডভার্ব না বসে কি বসে, আমাদের অ্যাডজেক্টিভ বসে। ওকে, কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তবে হ্যাঁ, এখানে কখনো কখনো আমি যদি বলি হি ইজ ভেরি ভেরি ওয়েল, তার মানে এখানে সেটি ভিন্ন কথা, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে আবার অ্যাডভার্ব বসতে পারে। কিন্তু আমি বলছি একটা মাত্র ওয়ার্ড যদি থাকে তাহলে সেটি সরাসরি কি হচ্ছে, আমার অ্যাডজেক্টিভ হচ্ছে। এবার এই ভুল ধারণাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, যে কনসেপ্টটি আপনারা বুঝতে পেরেছেন কিনা। আপনাদের স্বতঃস্ফূর্ত মতামত অথবা কমেন্ট যাই বলেন, সেটি আমার আলোচনাকে অনেক বেশি গতিশীলতা দেবে এবং একই সাথে আপনাদের ইনশাল্লাহ পুরো টপিকটি বুঝতে আরও বেশি সহযোগিতা করবে, কারণ সেক্ষেত্রে আমার আলোচনা আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। এই কারণে আপনারা কমেন্ট করে আমার সঙ্গে অ্যাক্টিভ থাকুন। ওকে, এখানে যারা কমেন্ট করেছেন, ওকে, কামরুন নাহার, আব্বাস ভাই, একইভাবে আমরা দেখতে পাচ্ছি জেরিন শেখ, নুসরাত বিনতে আনোয়ার, সাজিয়া আফরিন, প্রীতি, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একইভাবে এদিকে আমি দেখতে পাচ্ছি আজিজুর রহমান, উম্মে, সাইমা, তামান্না, রিয়াজ, মহিম, ওকে, তারপর শারমিন সুলতানা, সোহাগ, বিউটি, বড়ুয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আসুন আমরা আবার আমাদের কনসেপ্টে ফেরত যাচ্ছি। সেটি হচ্ছে এখানে আমাদের 6 নম্বর প্রশ্নটি একটু ভালো করে খেয়াল করুন। এখানে বলা হচ্ছে হি বিকেম রিচ ওভারনাইট। এখন দেখুন এই ওভারনাইট যে আমার ওয়ার্ডটি রয়েছে, এটি আপনাকে বলতে হবে এটি উত্তর কোনটি হবে। আমি ধরে নিচ্ছি এটা আপনি পারবেন, কারণ এখন প্রশ্ন হচ্ছে এটি যে অ্যাডভার্ব হবে সেটি আপনি কিভাবে বুঝতে পারলেন বলেন। আপনি 1-2 ওয়ার্ডে একটু কমেন্টে জানিয়ে দিন। এখানে পলি আক্তার বলেছেন লিঙ্কিং ভার্বটা একটু বুঝায় দেবেন। এখানে লিঙ্কিং ভার্ব নিয়ে আমরা ভার্বের চ্যাপ্টারে অনেক আলোচনা করব। তারপরেও যদি আপনার কাছে আমার ইংলিশ টিউটর বইটা থাকে, তাহলে ভার্বের চ্যাপ্টারে লিঙ্কিং ভার্ব নিয়ে অনেক ডিটেলস আমি আলোচনা করেছি, একটু দয়া করে দেখে নেবেন। অথবা আমাদের গ্রুপে পোস্ট করলেও হয়তো অন্য কেউ লিঙ্কিং ভার্বের আলোচনাটা আপনাকে হয়তো ছবি তুলে দিতে পারে। আপাতত সেখান থেকেই একটু পড়ে ফেলুন। ইনশাল্লাহ আমি যখন লিঙ্কিং ভার্ব নিয়ে আবার আলোচনা করব, তখন আপনাকে আরো অনেক বেশি আমি সহযোগিতা করতে পারবো। ওকে, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন, এক কথায় শুধু জানাবেন ওভারনাইট এখানে অ্যাডভার্ব কেন। ঠিক আছে, আপনাদের কমেন্টের অপেক্ষায় আছে, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন। আর 6 নম্বর ভার্বকে মডিফাই করেছে ওমর ফারুক ভাই বলেছেন। ওকে স্যার, বইটা কোথায় পাওয়া যাবে? ও হ্যাঁ, বইটার ব্যাপারে আমি আপনাদের একটা কথা বলি, যে আপনারা যারা বইটি সংগ্রহ করতে চান তাদের ক্ষেত্রে আমি ছোট্ট একটা কনসেপ্ট বলি। সেটি হচ্ছে বইটি আগামীকাল পর্যন্ত যদি আপনারা দারাজ থেকে সংগ্রহ করেন, আমি একটু বলি যে আগামীকাল পর্যন্ত যদি দারাজ থেকে সংগ্রহ করেন, তাহলে আমার লেখা একটি গবেষণা ডিজিট লার্নিং ম্যাজিক এই বইটি সাথে ফ্রি পাচ্ছেন, এবং আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি পাচ্ছেন মাত্র 9 টাকায়। ওকে, মাত্র 9 টাকায় ডেলিভারি পাচ্ছেন।
আমি হয়তো আপনাদের একটু জাস্ট মিনিট, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি দারাজ থেকে অর্ডার করেন তাহলে মাত্র জাস্ট বইয়ের দামটা পে করলে হচ্ছে, কিন্তু পাশাপাশি আপনার সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনি আমার লেখা একটা গবেষণা সেটি আপনি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন, এবং সমগ্র বাংলাদেশে আপনি মাত্র আপনার ডেলিভারি চার্জ লাগবে মাত্র 9 টাকা। এবং এই ক্ষেত্রে আপনি একটা বই গিফট পাচ্ছেন। এখানে দেখবেন একটা বই গিফট আছে, সংশিকার জাদুবিদ্যা ডিজিট লার্নিং ম্যাজিক। এখানে অর্ডার করে ফেলবেন, তবে অর্ডারটা আগামীকালের ভিতর করতে হবে আপনি যদি ফ্রি শিপিং নিতে চান মাত্র 9 টাকায়। সেটি হচ্ছে, আমি লিঙ্কটি মানে কমেন্টে দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন, অথবা দেখা যাচ্ছে যে গ্রুপে পোস্ট করলেও আপনারা পাবেন। এটি প্রাইস হচ্ছে 420 টাকা, সাথে একটা বই ফ্রি পাচ্ছেন, এবং আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি পাবেন মাত্র 9 টাকায়। ওকে, সো আপনি চাইলে এটি সংগ্রহ করতে পারেন। ওকে, তাহলে আসুন আমি একটু দ্রুত কমেন্টে আমি আবার আমার আলোচনায় একটু বেক করব। ওকে, সেটি হচ্ছে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে, রাইট? এখন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে এই ব্যাপারে আমরা একটু প্রথম উদাহরণটা একটু লক্ষ্য করি। এখানে কি বলা হচ্ছে, আমি এই কনসেপ্টটা একটু শেষ করি। 6 নম্বর কনসেপ্টটা, সেটা হচ্ছে হি বিকেম রিচ। প্রথমত হচ্ছে বিকেম অথবা বিকাম, এটি কিন্তু আমার লিঙ্কিং ভার্ব। এটি কি? এটি হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। তার মানে স্বাভাবিকভাবে বুঝে যাচ্ছে এই রিচ এখানে হচ্ছে আমার কি? অ্যাডজেক্টিভ, রাইট? ওকে, এখন ওভারনাইট এটি কেন অ্যাডভার্ব? এর কারণটা হচ্ছে আপনাদের এক কথায় একটু মনে রাখেন এবং আপনারা নোট করে রাখেন। সেটা হচ্ছে যে আমরা যখন বাক্যে সময় পাবো, অর্থাৎ টাইম নির্দেশক শব্দ পাবো, অথবা দেখা যাচ্ছে সময় নির্দেশক শব্দ পাবো, সেগুলো আমার কি হবে? অ্যাডভার্ব হবে। এবং এটি অবশ্যই ভার্ব এর সংঘটিত হওয়ার ভার্বের কাজ সংঘটিত হওয়ার সময়কে নির্দেশ করে। সময়কে কি করে? নির্দেশ করে। ওকে, ক্লিয়ার? তার মানে এটি একটি সময় যে সে রাতারাতি কি হয়েছিল? ধনী হয়ে গিয়েছিল। তার মানে কি? তাহলে এটি মূলত আমার কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, এবার আসুন যে আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাচ্ছি। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, রাইট? এখন লক্ষ্য করুন যে অ্যাডভার্ব প্রথম বাক্যটি লক্ষ্য করুন, করিম ইজ আ ভেরি গুড বয়। দেখুন এই যে ভেরি গুড বয়, এখানে গুড হচ্ছে মূলত আমার অ্যাডজেক্টিভ, রাইট? আর এখানে বয় হচ্ছে কি? আমার নাউন। আর নাউনকে মডিফাই করছে গুড অ্যাডজেক্টিভ, এবং গুডকে খুব ভালো বলা হচ্ছে, অর্থাৎ ভেরি শব্দ দ্বারা অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। অর্থাৎ এইভাবে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, রাইট? তাহলে আমরা সরাসরি যদি এই বাক্যটি দেখি, হানি ইজ সুইট, তার মানে লক্ষ্য করে দেখুন যে সুইট এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথমত সুইট, এটা আপনারা স্বাভাবিকভাবে জানেন। আর ইজ হচ্ছে আমার মূলত ভার্ব, তাহলে লিঙ্কিং ভার্ব। তার মানে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এটি মূলত আমার কি হচ্ছে, আমি আবারও বলছি যে এটি যেহেতু লিঙ্কিং ভার্ব, এরপরে আমার কি রয়েছে? অ্যাডজেক্টিভ রয়েছে, রাইট? তাহলে অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে আমার এখানে কি অ্যাডভার্ব বসবে। তাহলে অ্যাডভার্বটা কি হবে? আমার এখানে ভেরি হবে। ক্লিয়ার? ভেরি। এখন লক্ষ্য করুন যে এখানে টু মাস বলেন অথবা মাস টু, এটার প্যাটার্নই ভুল আছে। তো এখানে এক্সেসিভ তো প্রশ্নই আসে না, কারণ সুইট মিষ্টির ক্ষেত্রে এক্সেসিভ অতিরিক্ত হবে না, এখানে খুব হবে, খুব বেশি মিষ্টি। কথাটা ক্লিয়ার? আর টু মাস একে আমরা নাউনের পূর্বে বসাই এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসাই।
তো সঙ্গত কারণে আমাদের উত্তর সঠিক কোনটা, এ নাম্বারটা, অর্থাৎ কি হবে, ভেরি হবে। ক্লিয়ার? এবার আসুন আমরা আলোচনা একদম শেষের দিকে চলে আসছি। দেখুন, ইট ইজ বেস্ট অ্যানালাইজ ইন স্যামুয়েলসন, অর্থাৎ স্যামুয়েলসনে এটি চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে, রাইট? তাহলে এখানে দেখুন তো আমাদের পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যানালাইজড। আমি কিন্তু এর পূর্বে অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে এরকম কিছু পাস্ট পার্টিসিপল ফর্ম আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, অর্থাৎ আমি বই থেকেও পড়তে বলেছিলাম। সেখানে এই ওয়ার্ডটিও ছিল যে পাস্ট পার্টিসিপল যেটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এখন লক্ষ্য করে দেখুন যে এখানে বেস্ট পার্টিসিপলকে যে ওয়ার্ডটা মডিফাই করবে সেটিও আমার কি হবে, অ্যাডভার্ব হবে। অথচ বেস্ট শব্দটা কিন্তু আমাদের কি হওয়ার কথা, আমাদের অ্যাডজেক্টিভ হওয়ার কথা, রাইট? আমাদের কি হওয়ার কথা, হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট বয়। এখানে বেস্ট শব্দটা আমার কি হওয়ার কথা, আমার অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এটি অ্যাডজেক্টিভ না, এটি হবে কি, অ্যাডভার্ব। আমি আবারও বলছি, পাস্ট পার্টিসিপলকে যখন এইভাবে মডিফাই করবে তার পূর্বে বসে, তখন সেটি অ্যাডভার্ব হবে। আবার যখন নাউনকে মডিফাই করবে তখন সেটি মূলত অ্যাডজেক্টিভ হবে। কথাটা ক্লিয়ার? তারপর এই পার্থক্যগুলি মাথায় রাখবেন। আর আপনি গ্রামাটিক্যাল টপিকগুলোতে আপনাকে যে কাজটা সবসময় মাথায় রাখতে হবে যে বাক্যে একটা ওয়ার্ডের ফাংশনটা কি, তার উপর ডিপেন্ড করে মূলত তাকে ব্যাখ্যা করবেন। ক্লিয়ার? ওকে, তাহলে এটি হচ্ছে মূলত আমাদের কি, বি নাম্বার অপশন, অর্থাৎ অ্যাডভার্ব। ক্লিয়ার? এবার আসুন আমরা পরবর্তী প্রশ্নটিতে যাই। দেখেন, এখন আমি যদি বলি যে লিটিল, লিটিল শব্দটা এটি কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পড়ে আসছি। কথাটা বুঝতে পারছেন? আমরা কি হিসেবে পড়ে আসছি, অ্যাডজেক্টিভ হিসেবে পড়ে আসছি। যেমন আমি যদি বলি আই হ্যাভ লিটিল মানি, তার মানে এটি কিন্তু আমার অ্যাডজেক্টিভ মূলত। কারণ কি, লিটিল শব্দটার অর্থ হচ্ছে মূলত, এটি পরীক্ষায় কিন্তু অর্থটাও আসে, নট মাস, রাইট, হার্ডলি এনি। এগুলি আমি ডিটারমিনার চ্যাপ্টারে বিস্তারিত কথা বলেছি, সেখান থেকে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। ওকে, অলমোস্ট নো, বিশেষ করে যারা নিউ ভিউয়ার্স রয়েছেন তারা একটু দয়া করে একটু দেখে নেবেন। এখানে আই হ্যাভ লিটিল মানি এর বাংলা অর্থটাও হচ্ছে নেই বললেই চলে। কি বলুন তো, নেই বললেই চলে। ওকে, তাহলে এই ক্ষেত্রে লিটিলটা মূলত আমার অ্যাডজেক্টিভ এবং যাকে আমরা ডিটারমিনার হিসেবে চিনি, এবং এটি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে থাকে। এখন প্রশ্ন হচ্ছে এখানে লিটিলটা কি হবে, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন 3 নম্বর প্রশ্নের উত্তরটি আমার কি হবে। ওকে, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে। ওকে, তাহলে আমরা এখানে মিক্সড জবাব পাচ্ছি। কেউ অ্যাডভার্ব বলছেন, আবার কেউ নাউন বলছেন, আবার এদিকে আমরা অ্যাডভার্বের সংখ্যাটাই বেশি দেখতে পাচ্ছি। লিঙ্কিং ভার্বের পর অ্যাডভার্ব হয়। এখানে আতিউর রহমান আতিক ভাই বলেছেন, রিয়াজ ভাই এখানে ডি উত্তর দিয়েছেন, মেবি ডি হতে পারে বলেছেন ইব্রাহিম ভাই। ওকে, এখানে সৈয়দা জেনি বলেছেন সি হতে পারে। এখানে ওকে, আব্দুর রাজ্জাক ভাই বাক্য বলেছেন হাউ ডিড হি বিকাম রিচ।
ওকে, একটু লক্ষ্য করুন এই জায়গায় হি ইজ লিটিল এ নোন, নোন হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন পাস্ট পার্টিসিপল যদি হয় সরি, সেক্ষেত্রে আমি পূর্বে যে নিয়মটা বলেছি এই নিয়মটা একটু মাথায় রাখবেন, তাহলে সেখানে এই লিটিল শব্দটি হয়ে যাবে অ্যাডভার্ব। কথাটা ক্লিয়ার? সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হবে না। আপনারা শুধু পার্থক্য মনে রাখবেন, যদি নাউনের পূর্বে বসে তাহলে সেটি হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানেই কিন্তু আপনার লিটিলটাকে, এই জায়গায় নিচে লিটিলটা হচ্ছে মূলত আমার অ্যাডজেক্টিভ, রাইট? অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এবার আমরা 4 নম্বর প্রশ্নটি দেখব। এখানে হচ্ছে অ্যান অ্যাডভার্ব কি করে মডিফাই করে, কি প্রনাউনকে আমরা বলেছিলাম প্রনাউন এবং নাউন কাউকে মডিফাই করে না, মডিফাই করে অ্যান অ্যাডজেক্টিভকে, হ্যাঁ আমরা এটা বলেছি যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এখন মডিফাই করে একটা প্রেপোজিশনকে, এখন এই ব্যাপারটা নিয়ে আমি একটু খোলাখুলি আলোচনায় একটু পরেই আসতেছে, সেটি নিয়ে একটু বলি। তবে মেইনলি যে তিনটাকে মডিফাই করে তার মধ্যে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তবে দেখা যাচ্ছে আমার প্রেপোজিশনকেও মডিফাই করতে পারে, কিন্তু আপনার যেহেতু প্রেপোজিশনও এখানে উত্তর রয়েছে, কিন্তু প্রেপোজিশন উত্তর দেওয়া যাবে না, যেহেতু আমার এখানে মেইন তিনটার একটা রয়েছে মডিফাইজ অ্যান্ড অ্যাডজেক্টিভ। তো উত্তরটাকে অ্যাডজেক্টিভ দেখাতে হবে। যদি অ্যাডজেক্টিভ না থাকতো সেক্ষেত্রে আপনি প্রিপোজিশনকে দিতে পারতেন, যদি আর ওই মেইন তিনটা পার্টের কেউ না থাকতো। তবে প্রথমত হচ্ছে এ নম্বর অপশনটা ডিরেক্টলি বাতিল, রেড কালার করে দেন। ডি নম্বর অপশনটা ডিরেক্টলি বাতিল, রেড কালার করে দেন। 3 নম্বর প্রশ্নটাও বিশেষ যুক্তির কারণে বাতিল হয়ে যাচ্ছে, সঙ্গত কারণে আমাদের উত্তর হচ্ছে কি বি নাম্বার। এবার আমরা একটু সামনে আগাবো, সেটি হচ্ছে অ্যাডভার্ব স্বয়ং অ্যাডভার্বকে মডিফাই করে, রাইট? অ্যাডভার্ব স্বয়ং অ্যাডভার্বকে কি করে মডিফাই করে। যেমন আমরা যদি বলি শি সিংস এক্সট্রিমলি ওয়েল, সে দেখা যাচ্ছে বেশ ভালো রকমের গান গায়। দেখেন, অর্থাৎ আমরা যাকে বলি যে মারাত্মক রকমের, মারাত্মক লেভেলের গান গায়, যাই বলেন না কেন। ওকে, এখন তাহলে এখানে ওয়েল একে, এটি আমাদের অ্যাডভার্ব, যেহেতু সিংস ভার্বটাকে মডিফাই করছে, সে কেমন গায়? ভালো গান গায়। এখন সেটিকে আবার এক্সট্রিমলি দিয়ে খুব ভালো গান গায় এটিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ ভালোটাকে, ভালো গান গাওয়াকে বলা হচ্ছে এক্সট্রিমলি, তার মানে খুব ভালো গান গায়। এই কারণে এক্সট্রিমলি অ্যাডভার্বকে আরেকটা অ্যাডভার্বে এসে মডিফাই করেছে, রাইট? ওকে, এবার দেখুন আমরা সরাসরি 1 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। আমরা কিন্তু আলোচনা একদম শেষের দিকে নিয়ে আসছি, আর একটু ধৈর্য ধরে ওয়েট করুন, ইনশাল্লাহ আমরা আলোচনা শেষ করব। হিজ গ্রেডস হ্যাভ ইমপ্রুভড, অর্থাৎ বলা হচ্ছে তার যে গ্রেড এটা কি উন্নতি হয়েছে। বাট অনলি মিনিমাম হবে না ভেরি স্লাইট হবে, সাম হবে, ইনে, এখানে কি বলা হচ্ছে ইনে স্মল অ্যামাউন্ট হবে। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন কোনটা উত্তর হবে। ওকে, এখানে খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন সঠিক উত্তর কোনটা হবে। ওকে, এখানে আপনারা কিন্তু নাম্বারটা লেখেন না, এটি কিন্তু জরুরি। কোন প্রশ্নের নাম্বার, কোন আপনি কোন প্রশ্নটির উত্তর লিখতেছেন সেটা বোঝা যায় না অনেক সময়। হ্যাঁ, ওকে, আমি তবু পড়ে যাচ্ছি। এখানে আতিক, ইব্রাহিম, শারমিন আক্তার, আশিক, আজিজুর রহমান, মুক্তা। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি নুসরাত বিনতে আনোয়ার, সুমন, মিষ্টি মেয়ে, জেরিন শেখ। দেখুন উত্তরে কিন্তু একটু পার্থক্য হয়ে যাচ্ছে, রাইট? পার্থক্য হয়ে যাচ্ছে। তো দেখা যাক এখানে তাহলে আমাদের উত্তরটা কি আসে। চলুন আমরা একটু বিষয়টা একটু যাচাই করে দেখি। ওকে, ওকে, তাহলে সবাই উত্তর লিখে ফেলেছেন অলরেডি। ওকে,
থ্যাংক ইউ। এবার চলুন তাহলে দেখা যাক, সেটা হচ্ছে আমাদের এখানে যদি মিনিমাম শব্দটা দেখেন, এটি নিজেই নাউন। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি বসবে সেটাকে তো আগে ফাইন্ড আউট করতে হবে, দেন আপনি এই ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারবেন। এখন যদি আপনি বলেন যে অ্যাডভার্ব অধ্যায় পড়তেছেন, তো এটি অ্যাডভার্ব হবে, এইভাবে যদি উত্তর করেন তাহলে উত্তর না করাটাই বেটার। আসলে মূলত তার গ্রেডের কথা বলা হচ্ছে, যেটা ইমপ্রুভ করেছে, বাট মানে এখানে কিন্তু ইমপ্রুভ করেছে, এই ইমপ্রুভের ব্যাপারে এই কেমন ইমপ্রুভ করেছে যদি আপনি প্রশ্ন করেন যে তার গ্রেড কি ইমপ্রুভ করেছে, উন্নতি হয়েছে, কেমন উন্নতি হয়েছে, বাট কিন্তু অনলি মিনিমাম হবে না, কারণ এখানে যে ওয়ার্ডটা বসাবেন সেটা মূলত এই ইমপ্রুভকে মডিফাই করবে, যে ইমপ্রুভটা কেমন হয়েছে। এটি মিনিমামটা মানে উচ্চারণগতভাবে সঠিক মনে হলেও এটি নাউন হয়, এটি হবে না। সাম এটি কিন্তু আমরা অ্যাডজেক্টিভের পূর্বে, নাউনের পূর্বে বসাই, সো এটিও হচ্ছে না, যেহেতু আমার ভার্বকে মডিফাই করবে। আর ইন এ স্মল অ্যামাউন্ট অথবা ইন এ লার্জ অ্যামাউন্ট, এগুলি টোটালটা আপনারা জানেন অ্যামাউন্ট শব্দটা আমাদের নাউন হিসেবে ইউজ হয়, সঙ্গত কারণে এটি তো প্রশ্নই আসে না। ওকে, তাহলে আমার ডি সি এরা রেড কালার হয়ে যাচ্ছে, এবং আমরা দেখা যাচ্ছে মিনিমামকেও রেড কালার করে দিচ্ছি। দেখুন এই কনসেপ্টগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে, শুধু প্রশ্ন বিগত সালে পড়লেই হবে না, রাইট? তার মানে উত্তর হবে কি ভেরি স্লাইটলি। তার মানে এখানে আমার সরাসরি এক হচ্ছে, আপনি যদি ধরে নিতে পারেন যে অ্যাডভার্ব বসবে, তাহলে ভেরি স্লাইটলি এটা দেখেই কিন্তু এলওয়াই দেখে আপনি সিদ্ধান্তটা নিতে পারেন, এবং নেওয়াটা বেশ সহজ। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের উত্তর। এবার আমরা একদম শেষের দিকে চলে আসছি। ওকে, আর অল্প কয়েক মিনিট, তবে এখন যে আলোচনা করবে এটা খুব একটা বেশি কম্পিটিটিভ এক্সামসের জন্য ততটা গুরুত্বপূর্ণ না, তবে প্রয়োজন আছে। প্রথমত হচ্ছে অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এবং একটা হোল সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, যে কথাটা আমি একটু আগে না বলে এর জন্য অপেক্ষা করতেছিলাম। আমাদের মেইনলি হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। আর এখানে বলা হচ্ছে অ্যাডভার্ব একটা প্রেপোজিশনকেও মডিফাই করতে পারে, কনজাংশনকেও মডিফাই করতে পারে, একটা হোল সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। যেমন দ্য বার্ড এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, এখানে দেখুন এক্স্যাক্টলি ঠিক ওভার যে প্রেপোজিশনটা রয়েছে ঠিক এটাকে ঠিক মাথার উপরে বলা হচ্ছে। তার মানে কি এই উপরটাকে ঠিক মাথার উপর বলা মানে কি, অর্থাৎ প্রেপোজিশনকে এখানে মডিফাই করেছে। ওকে, আই ডিসলাইক হিম সিম্পলি, আই দেখুন সিম্পলি বিকজ হি ইজ লায়ার, আমি তাকে অপছন্দ করি একদম সাধারণ কারণটা কি, সিম্পলি বিকজ সে মিথ্যাবাদী। অর্থাৎ তাহলে এখানে বিকজ যে আমার কনজাংশনটা রয়েছে সেটিকে কিন্তু মডিফাই করতে কি, যে এটা সাধারণ কারণ হচ্ছে সে মিথ্যাবাদী। কথাটা ক্লিয়ার? তার মানে কি কনজাংশনকেও মডিফাই করতে পারে, আবার হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। অর্থাৎ দেখুন এই বাক্যে বলা হচ্ছে হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ, অর্থাৎ সে তার পড়াশোনা চলমান রাখতে পারেনি। এখন দেখুন এখানে বলা হচ্ছে আনফরচুনেটলি, এইরকম যেমন আমরা অ্যাক্সিডেন্টলি ইউজ করি, আনফরচুনেটলি, এই টাইপের আমরা সামনে পরবর্তী আলোচনায় আরো গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট জানবো অ্যাডভার্ব সংক্রান্ত। অর্থাৎ আমরা এখানে বলা হচ্ছে দুর্ঘটনাক্রমে সে তার পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। তার মানে এটি পুরো সেন্টেন্সের ব্যাপারে বলা হচ্ছে এই দুর্ঘটনাক্রমে কথাটা দ্বারা। ওকে, এই কারণে একটা সম্পূর্ণ সেন্টেন্সকেও কি করতে পারে, মডিফাই করতে পারে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মূলত আমাদের এই তিনটি কনসেপ্টের ব্যাখ্যা। এবার লক্ষ্য করুন, মাই ফ্রেন্ড হ্যাজ গট জব, অর্থাৎ আমার বন্ধু একটা ভালো জব পেয়েছে, তারপর ড্যাশ রয়েছে, ইট ডাজন্ট পে ওয়েল, এখানে অর্থাৎ এটা ভালো কি দেয় না, বেতন পায় না। এখন দেখুন চুজ দ্য কারেক্ট অপশন ফর দ্য গেম। ওকে, তাহলে এখানে আমার শূন্যস্থানে কি বসবে, এখন লক্ষ্য করে দেখুন অলরেডি এখানে আরেকটা ব্যাপার বলি, যে শুরুতে অ্যাডভার্ব থাকলে, যেমন আমরা বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে ভার্বের পূর্বে,
কিন্তু যদি হোল সেন্টেন্সকে মডিফাই করে আমরা সাধারণত এরকম একটা কমা পাবো, রাইট? তাহলে সাধারণত এরকম একটা কমা যদি পাই, সেটি এখানেও রয়েছে, তার মানে এই পুরো বাক্যকে আমার মডিফাই করছে কে? এখানে আনফরচুনেটলি, যে আনফরচুনেটলি ইট ডাজন্ট পে ওয়েল, অর্থাৎ দুর্ঘটনাক্রমে এটি কি ভালো কি দেয় না, বেতন দেয় না, অথবা ভালো পরিশোধ করে না। কথাটা ক্লিয়ার? তার মানে কি এখানে উত্তর হবে ডি। এই হচ্ছে আমাদের মূলত আজকের আলোচনা। আমাদের নেক্সট আলোচনাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ গুরুত্বপূর্ণ কয়েকটা পজিশন নিয়ে আমরা কথা বলবো আগামী ক্লাসে, এবং আগামী ক্লাসের আলোচনাটা আশা করি আপনারা কেউ মিস করবেন না। পাশাপাশি আমাদের